মোরাও যাইতে আছি বিএড কলেজের অভুক্ত পোলাপানের জন্য বাজার করতে। ও আল্লাহ, এবারে টাকের চেহারা আর তরকারি চেহারা দিয়ে ৳13 দরে এরপর কিনলাম 20 কেজি পেঁপে। পাইকারি দরে চাল কেনার জন্য চলে গেলাম পড্রো চালের আড়তে। মাছ কিনতে চলে গেলাম বরিশালের সবচেয়ে বড় মাছের বাজারে। লোক লাগবে আমার ভাই, কত 500 হাজিরা ট্রেনিং এর দায়িত্ব পালন করলে এইরকম টানা লাগে। আসসালামু আলাইকুম। মোরা যাইতেছি মুগো কলেজ রানিং এর বাজার করার জন্য। সেজন্য মোরা সকাল 5:30টার দিকে উঠতে গেছি এবং রওনা দিয়ে দিছি। এই মুহূর্তে মোরা আছি বরিশাল কালেক্টরেট পুকুরে পারে। এরপর মোরা চলে যাবো সিটি কাঁচা বাজারের উদ্দেশ্যে। বরিশালে আমি যদি সবসাইতে কম দামে কাঁচা বাজার কিনতে চান, অবশ্যই আমের এখানে যাওয়া লাগবে, এছাড়া কোনো উপায় নাই। সকালে যাইতেছিলাম, যাই দেখি যে ইতিমধ্যে বাজার শুরু হয়ে গেছে এবং অনেকে কিন্তু কেনা বেচা শুরু করে দিয়েছে। যাই হোক, মোরাও আগে আই করছি, টেনশন নাই কোনো। তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মোরা চলে গেলাম বাজারের মধ্যে, কারণ বাজারের মধ্যেটা ভালো জমে, বাইরে আবার একটু কম। মধ্যে যাই দেখি আল্লাহ এক ইয়া দিয়ে একসের কিনা বেচা চলে। আর পাইকারি দরে যারা কাঁচা বাজার কিনবে হেরা নেয় কিন্তু। আর এই জায়গায় একবারটা মোগল আগে তরকারি কিনতে আসছিল, হের যে মাথা আর উপরে তরকারি চেয়ার এক। তারপর মোরা মিষ্টি কুমড়া কিনবো, এই জন্য দোকানে চলে গেছিলাম। মোরা মিষ্টি কুমড়া কিনছিলাম, মোগো কেজি পড়ছে 50 টাকা হরিয়া, কিন্তু এইটার দাম একটু বেশি মনে হচ্ছে, ও না 40 টাকা করে পড়ছিল মনে হয়। যাই হোক, এরপর চলে যাবো মোরা পেঁপে কিনতে। মোগো পেঁপের কেজি একদম 20 কেজি পেঁপে কিনছিলাম, দাম পড়ছে মাত্র 13 টাকা করে কেজি। অবিশ্বাস্য মনে হইতেছে না? এইরকম মনে হবে। লেবু কিনছিল 80টা লেবু কিনছি মাত্র 150 টাকায়। এরপর আমরা চলে এসেছি পাইকারি দরে চাউল কেনার লই গিয়ে, জন্য দেখতেছেন চাউলের পুরো গোডাউন এইটা। তারপর আইনে মনের মতো বস্তা সিলেক্ট করে আমরা চাউল কিনলাম। তারপর আমরা চলে যাম বরিশালের সবচাইতে বড় মাছের বাজারে। এখানে গেলে কিন্তু নদীর, সাগরের, পুকুরের সবের কিন্তু মাছ আমি এনে পাইবেন, কোনো টেনশন করা লাগবে না। সকল ধরনের মাছ পাইবেন, তেলাপোকা থেকে পাঙ্গাস থেকে সকল মাছ এনে কিন্তু আছে, জাতীয় মাছ। যাই হোক, কোনো টেনশন নাই। তারপর পছন্দ মতো আমরা মাছ কিনবো, এই জন্য একটু আগে একটু ঘুরে লইতেছিলাম। আর এই তো দেখতে পাইতেছেন সুন্দর সুন্দর কোরাল মাছ এবং মানে কি বলবো, যে কোনো মাছ পাইবেন। কত সুন্দর সুন্দর গলদা চিংড়ি, বাগদা চিংড়ি। তারপর মোরা মাছ কিনে কাটাইতে নিলাম এই বাইদারে। তারপর রিল্যাক্স আইনে কাটাকাটি শেষ হলে তারপর চলে যাবো মোরা আরো কিছু অল্প কিছু বাজার আছে যাবো, বিশেষ করে আলু কিনতে, কারণ বস্তা আলু ছাড়া আবার ডাইনিং চলে না। প্রচুর আলু খাইতে, কারণ ডাইনিং একটা কমন খাওয়া নেই আলু, এটা আমরা সবাই জানে। যাই হোক, মোকে বাজার করে হয়ে গেছে। মোরা বাজার গুলো উঠেই মোকে কলেজের উদ্দেশ্যে রওনা দেবো, সেজন্য মোরা মোকে অটো সাইডে দিলাম এবং মোরা মোকে কলেজের কাছাকাছি ইতিমধ্যে চলে আসছি। কিন্তু ডাইনি রেখে যাবো, কাছাকাছি চলে আইছি। বাজার কিন্তু ভালোই করছে এই সব। এবার ডাইনিং এ বাজার উঠানোর পালা। লোক লাগবে আমার ভাই, কত 500 হাজিরা দেরি, ঠিক আছে? দায়িত্ব পালন করলে এইরকম টানা লাগে। কতদিন এরা খায় না।